Back over to Soyuz. আগামী দিনে পৃথিবীর বাইরে কোথাও বসতি করতে গেলে সেখানে ফসল ফলানোর পথও খোলা রাখা জরুরি। প্রচেষ্টার অংশ হিসেবে মহাকাশে চলছে নানা বিষয়ে গবেষণা। মানব সভ্যতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে মহাকাশে একাধিক ফসল ফলানোয় সাফল্য দেখিয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের মহাকাশচারীরা। In the cave or on their first leg of their trip back. ভরশূন্য অবস্থায় ধান ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চীনের নভোচারীর একটি দল। প্রথমবারের মতো চীনের তিয়াঙ্গং স্পেস স্টেশনে এবার জন্ম নিল ধান। সেনজু 23 মিশনে মহাকাশে পাড়ি দেওয়ার 2 মাস পর ধান চাষে এক যুগান্তকারী গবেষণায় সফলতা পেয়েছেন চীনের এই 3 নভোচারী। And the first of the two separation burns was আগামী দিনে চাঁদ বা মঙ্গল গ্রহে বসতি স্থাপনে খাদ্য চাহিদা মেটাতে ফসল উৎপাদনের এই মিশন নেওয়া হয়েছে। এই পরীক্ষার মূল লক্ষ্য হল ভরশূন্য অবস্থায় প্রথমবারের মতো ধানের বীজের 2টি পূর্ণ জীবনচক্র সম্পূর্ণ করা। Johnson Space Center in Houston, Texas. শুধু ফসল উৎপাদন নয়, মহাকাশের চিকিৎসা ক্ষেত্রেও ব্যাপক সাফল্য দেখিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে মানব মস্তিষ্ক কী ধরনের কার্যকলাপ করে তার উপর সফল পরীক্ষা চালিয়েছেন চীনের নভোচারীরা। এছাড়া মহাকাশে দীর্ঘ সময় অবস্থান করা, চলাচল ও মানসিক সুস্থতার উপর চালানো হয়েছে গবেষণা। Flight control room here at NASA's. মনুষ্যবাহী মহাকাশ যাত্রায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে চীনের সেনঝু 23 মিশন। মহাকাশচারীরা কক্ষপথে 1 বছর অবস্থান করে মহাকাশের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, মহাকাশ চিকিৎসা ও নতুন মহাকাশ প্রযুক্তি সহ শতাধিক নতুন প্রকল্প সম্পন্ন করবেন। Begins to hand over to তানভীর জনি, এখন বিশ্ব। the hatch on the stage the Soyuz spacecraft itself.